রাষ্ট্রকে নিরাপদ ও রাষ্ট্রবাসীর সেবার নামে রাজনীতি, অন্য কিছু না। এটা ভালো না খারাপ? এই ভালো না খারাপ? কিন্তু এই কথাটা যখন আমরা জলসায় এসে বলি তখন বলবে হুজুরের ছেলে ওয়াজ করতে এসেছে, কোরআন হাদিসের কথা বলবে। ওই কথা বলবে কেন? এটাই দুঃখ লাগে। মূর্খ, কোন মাদ্রাসার চৌকাটে পা দিচ্ছিস তুই? কোরআনের কি বুঝিস? তুই হাদিসের কি বুঝিস? হ্যাঁ, একটা মুফতি সাহেব ফতোয়া দিক, সিল করে স্টাম্প মেরে দিক যে রাজনীতি ইসলামে নাই, অতএব কথা ধর্মীয় মাহফিলে বলা যাবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমরা অবশ্যই সেটাকে বন্ধ করে দেওয়া দরকার, যখন কোরআন নিষেধ, হাদিস নিষেধ, ঠিক না বেটি? আর যখন আমরা এতটুকুই কথা বলি, আল্লাহ আপনাকে যখন পরীক্ষা নিয়ে শেষ হয়ে যাবে, যেমন মুসা নবীকে বাঁচিয়ে দিলেন ফিরাউনকে নীল নদে চুবিয়ে, যেমন নমরুদকে নাকে মশা ঢুকিয়ে মেরে ইব্রাহিম নবীকে বাঁচিয়ে দিলে, যেমন ফিরাউন কেমন করে আবু জেহেলকে বদরের ময়দানে শহীদ মেরে দিয়ে আল্লাহ পাক আমার নবীকে সাহায্য করলে। এই যুবকেরা, তোমাদেরও সাহায্য আসবে যদি তোমরা আল্লাহর জন্য আগাও, যদি তোমরা ইনসাফের জন্য আগাও, যদি তোমরা ন্যায়ের জন্য আগাও, যদি তোমরা গরিবদের ভালোবাসায় আগাও, তোমরা যদি এতিমদেরকে অধিকার দিবার জন্য আগাও, যদি তোমরা বিধবাকে আশ্রয় দিবার জন্য আগাও, যদি তোমরা বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, মানুষকে ভালোবাসার জন্য আগাও, আমি বলে দিয়ে যাই অবশ্যই আমার আল্লাহ তোমাকে একটা দিন পরীক্ষা নিবার পরে তিনি তিনার রহমতের কোলে তোমাকে তুলে নিয়ে দুনিয়া ও আখিরাতে নাজাতের রাস্তা দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। কি গো আমার সোনার ভাইয়েরা, যুবকেরা, তোমরা যে মাহফিল এসেছো, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। তোমাদের ঘরে তো একদল লোক মাহফিল থেকে সরাবার প্ল্যান করছে, ওখানে এসে বস, 200 টাকা দেবো, একটা মদের বোতল দেবো, আরো কিছু বাংলা প্যাকেজ দেবো, অনেক কিছু দিবার জন্য তোমাদেরকে টানে না। আমি ভুল বলছি? ভুল বলছি? খেলার নামে অর্ধ উলঙ্গ মেয়েদের নাচ দেখিয়ে তোমাদের চোখ ও ঈমানকে বরবাদ করার চেষ্টা চলছে না চলে না? সব ছেড়ে দিয়ে তোমরা এই রোদে এসে 100-র মধ্যে 95টা যুবক এখানে বসে আছে। আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক তুমি আমার এই ভাইগুলোর উপরে এত দয়া করেছো, এদেরকে একটু তোমার জান্নাতে বসার ব্যবস্থা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোমাদের এই আশাটা কিন্তু ইবলিস আর তার চালারা ভালো নজরে লাই না। তোমরা যদি গানে থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি মানুষকে খুন করাতে ব্যস্ত থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি গরিবকে লুটাতে ব্যস্ত থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি মদের আড্ডায় বসতে ইবলিস বড় খুশি হতো। তোমরা যে জায়গায় বসে গেছো, ইবলিস কোনোদিন খুশি না। ইবলিস তো ডাইরেক্ট খুশি নয়, জানি। ইবলিসের চালাগুলো কি খুশি? ইবলিসের চালা চিনবেন কি করে? চিনা যায় যারা তোমাদের ঘরে কোনোদিন বলেন মসজিদে জানা আজান দিচ্ছে, জানা কোনোদিন বলে না, কিন্তু বলে চলো অমুক জায়গায় বাইজি নাচ হবে, দেখবি। কথা বুঝছো না, বোঝো না? এই আমার যুবক, ভুল বুঝুনি। তোমার এই সুন্দর জীবনটা দিয়েছে কে? বেশি দিনের জন্য নয়। কাল তুমি সূর্য উঠবে, তুমি উঠবে কি কোনো গ্যারান্টি নাই। কাল তোমার আব্বা আম্মা উঠবে, তুমি উঠবে কি কোনো গ্যারান্টি নাই। তুমি কি মুখলে তোমার খালেকের কাছে যাবে? আজ তুমি বলছো যে আমার এলাকায় যদি কোনো সমস্যা হয়, উপর থেকে আমাকে চাপ দেওয়া হচ্ছে, যেটা হলো কেন? তোমার কি একবার হুঁশ আসে না এখনো যে আজ তুমি দুনিয়ায় শয়তানি করছো? তোমার আল্লাহ তো তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, হ্যাঁ তোর এলাকার গরিবগুলোর উপরে জুলুম হলো কি? এই ভয়টা তোমার হয়নি? তুমি আল্লাহকে ভয় করো না? তাই আমি বলে দিয়ে যাই যুবকদের ঘরে, সেই আল্লাহকে ভয় করো। তুমি জানো তোমার মালিক তোমাকে সামান্য পরীক্ষার পরে কি সুন্দর জায়গা দেবে, হ্যাঁ, চির শান্তির জান্নাত দেবে। সবচেয়ে বড় কথা, তোমাকে তোমার মালিক যা দিয়েছে বলো দেখি, তার তুলনায় অন্য কেউ তোমাকে 1% দিয়েছে? কিছু বলতে পারবে? তোমার মালিক তোমাকে দুটো চোখ দিয়েছে, অন্যজনরা কি দিয়েছে বলো?
তোমার মালিক তোমাকে দুটো কান দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? তোমার মালিক তোমাকে দুটো কিডনি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবানে কথা দিয়েছে, শরীরে তাকত দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? বলো বলো। যদি বলো কেউ চাকরি দিয়েছে, তোমার মালিক দিয়েছে, তোমার কেস মধ্যে রেখেছিল। যদি তুমি চোখে কানা হতে, পায়ে প্যারালাইসিস হতে, কেউ তোমায় চাকরি দরদ করে দেবে? দেবে? তোমার মালিক দয়া করে সুস্থ এবং শিক্ষিত করেছিল বলেই তুমি চাকরি পেলে। ভুলে যেও না তোমার মালিককে। তোমার মালিককে ভুলাবার জন্য একদল চক্রান্তকারীরা বিভিন্ন দুহাই দিয়ে তোমাদের ঘরে আমাদের থেকে সরাবার চেষ্টা করছে। কিন্তু আমার রাসূলের সাহাবারা নবীর সাথে সবকিছু ছিল। সংসার করবে নবীকে ফলো করেছে, কারবার করবে নবীকে ফলো করেছে, রাষ্ট্র পরিচালনা করবে নবীকে ফলো করেছে, সমাজনীতি নবীকে ফলো করেছে, অর্থনীতি নবীকে ফলো করেছে, এডুকেশন নীতি নবীকে ফলো করেছে, রাজনীতি নবীকে ফলো করেছে। আবার এই যে রাজনীতি বলে দিলাম, এটা কেবল সমস্যা নেই তো। তোমরা ঠান্ডা মাথায় বোঝো, আমার কথা শোনো। এটা হলো ইসলামের দুশমনদের প্ল্যান। তোমাদের ঘরে ধর্মের বিভিন্ন জিনিস থেকে সরাতে চাইছে। তোমরা কি জানো, অলরেডি বহু শিক্ষা প্রতিষ্ঠানে কিতাবুল মাগাজির অধ্যায়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যারা আলেম সমাজ পড়াশোনা করছে জিজ্ঞাসা করুন, বহু শিক্ষা প্রতিষ্ঠানে কিতাবুল মাগাজি পড়ানো যাবে না। যারা ইসলামের দুশমন তাদের পক্ষ থেকে এই বার্তা, হয় চাপ দিয়ে হোক বা পয়সা দিয়ে হোক, কিতাবুল মাগাজি কি, যেটা হলো হক না হকের লড়াইয়ের অধ্যায়, অর্থাৎ বদরের অধ্যায়, ওহুদের অধ্যায়, খাইবারের অধ্যায়, তাবুকের অধ্যায়, এই অধ্যায়গুলো অলরেডি পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যখনই কিতাবুল মাগাজি পড়বে তোমার আমার ঘরের বাচ্চারা বদরে সেই মাঝ মোয়াজ ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোর কথা শুনবে। হায়রে হায়রে, সে ভাববে আমার নবীর প্রেমে এই দুটো বাচ্চা যদি নিজের জানের পৌরা না করে আবু জেহেলের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, আরে আমি কেন পারবো না? তখন সে নবীর প্রেমে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাই ইসলামের দুশমনরা আজও ভয় করে। সংখ্যা কম হলো, ইমানদার একজনই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ প্ল্যান করে তারা কিতাবুল মাগাজিকে বন্ধ করেছে। কাল বলবে সুদের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে হারামের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে পর্দার অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে নেকার অধ্যায়টা বন্ধ করো, কাল এইভাবে বলবে। ঠিক আজও যখন বলা হয় যে রাসূল থেকে সব লাও, নামাজ নেবে নবী যেভাবে পড়েছে, রোজা করবে নবী যেভাবে করেছে, হজ করবে নবী যেভাবে করেছে, যাকাত দেবে নবী যেভাবে করেছে, দান খায়রাত দিতে বলেছে, হজ করবে নবী যেভাবে করেছে, দান খায়রাত করবে নবী যেভাবে করেছে, বাবাকে ভালোবাসবে নবী যেভাবে করেছে, স্ত্রী সংসার স্ত্রীকে কিভাবে ভালোবাসবে নবী যেভাবে করেছে, ঠিক তেমনই তুমি যদি এলাকার জনপ্রতিনিধি হও, রাজনীতি করতে চাও, আমার মুহাম্মদ যেভাবে করেছে সেইভাবে করতে হবে। যখনই এই কথা বলবো তখনই এই শান্ত সুফি যারা ইসলামকে মিটাতে চায় তারা তখন বলে গণতান্ত্রিক দেশে মুহাম্মদ রাসূলের কথা চলবে না, ওই রাজনীতি চলবে না। বলে যায় এমন হারাম কাজ থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিতে হবে। যারা আমার রাসূলকে অপারক মনে করে, যারা আমার রাসূলের স্টাইলটাকে পছন্দ করে না, তাদের সঙ্গে দুনিয়াতেও আমাদের সম্পর্ক নাই, আখিরাতেও নাই। ঠিক না বেটে? আমার রাসূল কি শিখিয়েছে? রাষ্ট্রকে নিরাপদ ও রাষ্ট্রবাসীর সেবার নামে রাজনীতি, অন্য কিছু না। এটা ভালো না খারাপ? এই ভালো না খারাপ? কিন্তু এই কথাটা যখন আমরা জলসায় এসে বলি তখন বলবে হুজুরের ছেলে ওয়াজ করতে এসেছে, কোরআন হাদিসের কথা বলবে। ওই কথা বলবে কেন? এটাই দুঃখ লাগে। মূর্খ, কোন মাদ্রাসার চৌকাটে পা দিছিস তুই? কোরআনের কি বুঝিস? তুই হাদিসের কি বুঝিস? হ্যাঁ, একটা মুফতি সাহেব ফতোয়া দিক, সিল করে স্ট্যাম্প মেরে দিক যে রাজনীতি ইসলামে নাই, অতএব ও কথা ধর্মীয় মাহফিলে বলা যাবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমরা অবশ্যই সেটাকে বন্ধ করে দেওয়া দরকার, যখন কোরআন নিষেধ, হাদিস নিষেধ। ঠিক না বেটি? আর যখন আমরা এতটুকুই কথা বলে, এছাড়া বেশি কিছু বলি, আমরা এতটুকুই বলি যে বাপ, রাজনীতির নামে মানুষের উপর জুলুম করো না, ওটা ইসলামে হারাম। আর ওই জালিমদেরকে সাথ দেওয়াটাও হারাম। এই কথাটা বলা কি শরিয়ত বিরোধী? কই কোন মুফতি সাহেব বলুক না যে আপনি ভুল বলেছেন?
এই কথা শুনছেন? তাহলে এটা ইসলামের একটা পার্টকে বাদ দিবার প্ল্যান করছে না, করেন? তাহলে এই জায়গায় আমাদেরকে ভাবতে হবে। যদি না ভাবেন, আগামী দিন আল্লাহ তো আপনাকে আখিরাতে লাঞ্ছিত তো করবেই করবে, দুনিয়ায় আল্লাহ আপনাদের ঘরে আরো বেইজ্জতি করবে। তাহলে বলুন, এজিদের পক্ষে না হোসাইন হুজুরের পক্ষে? হোসাইন হুজুরের পক্ষে থাকতে পারবেন তো? শাস্তিটা মনে আছে কি? জালিমের এজিদ যে হোসাইন হুজুরের যে কষ্ট দিয়েছিলেন হুজুরকে, এবং আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন হুজুরকে, ওই পরীক্ষা দিতে পারবেন তো? চিন্তা করে দেখো। তবে মনে রাখবেন, এজিদের কি হয়েছিল জানেন? কয়েক বছর যেতে না যেতেই এজিদের শরীরে এক ধরনের বিমার হলো, যে বিমারে শুধু জ্বলছে। আল্লাহ শুকর করে বলছি, আপনারা খেয়াল করবেন বা খোঁজ নেবেন, আপনারা খেয়াল করবেন বা খোঁজ নেবেন, এই হোসাইনের গোলামটার বিরোধী যারা করেছিল আল্লাহ অনেককেই ভোগাচ্ছে। খোঁজ নিয়ে একটু দেখুন। কেন? মাকসাদটা আব্বাস সিদ্দিকী নয়, মাকসাদটা আল্লাহ। আমি কার জন্য কথা বলছি? এজিদের এই বিমারটা এত বাড়তে লাগলো, যত সময় যায় তত বাড়ে। পেটের মধ্যে জ্বালা, পানি খেলে আরো জ্বলে। কিরম মার দেখছেন? দোদগে 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 দোদগে। ওনার মন্ত্রী সবাই যারা ছিল, এজিদের একটু মনটাকে ফিরিয়ে রাখার জন্য এক একদিন এক একটা নতুন নতুন নারী দিয়ে ভ্রমণে পাঠাতো। এজিদ কষ্টের চোটে তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলতো। তথাপি কিন্তু এই বিমার থেকে নাজাত পায়নি এবং ওই অবস্থায় মারা গেল। কারো সন্দেহ আছে যে এজিদ আজকে আযাবের মধ্যে নাই? ভাই কারো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলবে। আর আমার হোসাইন পাক, মৃত্যু তো সবার হবে রে বাবা, কিন্তু হোসাইন পাক এমন করে তাহাজ্জুদের রাতে কোরআন শরীফ পড়তে লেগেছে। হঠাৎ করে এমন করে নিজের বোনকে তুলে উঠে বড় যাবার সময় হয়ে গেছে, কিছু কথা তোমাকে বলে যাই। নানা জানকে খবে দেখলাম, নানা জান বলেছে হোসাইন দেরি করো না, তোমার জন্য আবে কাউসারের পানি নিয়ে ইন্তেজারে আছি। আল্লাহ। তাহলে এজিদ হলো মরণ, হোসাইন হলো ইন্তেকাল, কিন্তু এই হোসাইনের মরণ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, আবে কাউসারের পানি পান করার খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এজিদ কিছুদিন 2-5 বছর 2-3 বছর মজা করেছিল, তারপরে কি হলো? এবং যখন চলে যাবে, এজিদ তার ছেলেকে ডেকেছে। শোনো, এটাও শোনো। এজিদ তার ছেলেকে ডেকে বলছে, আমি তো চলে যাব মনে হচ্ছে, আমার এই সিংহাসন আমার পরে তুমি নেবে। এজিদের ছেলে বাপের মুখের সামনে বলেছিল, তোমার এই সিংহাসনে আমি লাথি মারি, যেটা আমার নবীর কাঁধে চড়া হোসাইনের খুন লেগে আছে, ওই সিংহাসন আমি চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। আল্লাহর পরীক্ষা দেখুন, আল্লাহর পরীক্ষা দেখুন। মুআবিয়া হুজুর ছিল নবীর প্রেমিক, তার ছেলে হয়ে গেল শয়তানের প্রেমিক, আবার তার ছেলে হয়ে গেল নবীর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি কিছু আবু জেহেল থাকে, কিছু এজিদ থাকে, আমরা এত সুন্দর ব্যবহার করব, তাকে কানে না নিয়ে দিমাকে না নিয়ে সাইড কেটে এমন ভাবে চলে যাব, তার ছেলে ইনশাআল্লাহ আমাদের কাতারে এসে রহমানের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ইগো আসছে না? আসে না? আসছে না? আসে না? বাপ বদমাইশি করেছে তো কি হয়েছে? ছেলে আসছে না? আসে না? ইতিহাসের সঙ্গে মিলছে। আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে, তবে আমি যা কথা বলছি এর জন্য আমার বাপও দোষী নয়, এর জন্য আমার চাচা, আমার ভাইরা কেউ দোষী নয়, আমার ছোট ভাই নওশাদও দোষী নয়। আমি বলছি আমি জিম্মেদার। শুনছেন? আমার জিম্মায়, আমার দায়িত্বে, গণতান্ত্রিক দেশে আমার ধর্মের কথা আমি আমার দায়িত্ব নেব। যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা হয়, মুফতিরা অবশ্যই ফতোয়া দেবেন আমার বিরুদ্ধে, তবে সামনে ধরিয়ে দিলে আমি ভুলটাকে শুধরে নেব। ঠিক না বেটি? কিন্তু চলে যাওয়ার পর কারো তামাক খেয়ে যেন কথা বলবেন, ওটা বড় খারাপ জিনিস। আপনি একটা মুফতি, আলেম, আপনার সমাজে অনেক ইজ্জত আছে, আপনি কথা বলবেন ঠুকে কোরআনের বিরুদ্ধে আপনি বলবেন, অবশ্যই পীরজাদা হোক আর পীর সাহেব হোক, কোরআনের বিরোধিতাই যে হবে।
ঠিক না বেটে? কারণ কোরআনের আগে কেউ নয়, কোরআন হলো আল্লাহর কথা। আব্বাস সিদ্দিকী তো কি হয়েছে, পীর জালা তো কি হয়েছে, মুফতি তো কি হয়েছে, আল্লাহর কথার আগে কোন পীর সাহেব পীর জালা নয়। কিন্তু তুমি সামনে বলো, সামনে বলো, চলে যাবার পরে বলবে না যিনি জলসা করে না কি করে, উনি ফিতনা লাগায়, উনি ঝগড়া লাগায়। আমার গোরখাকে যারা ব্যান করছে ওরা ঝগড়া লাগায় না, আমার মসজিদকে যারা দখল করছে ওরা ঝগড়া লাগায় না, আমার কওমকে যারা গরিব বানিয়ে আল্লাহ দিন থেকে সরিয়ে ভিক্ষা দিচ্ছে ওরা কই ঝগড়া লাগায় না। আমি আমার কওমকে বাঁচাবার জন্য দুটো তেরে কথা বলেছি, আমি ঝগড়া লাগাচ্ছি? এ দালাল ছাড়া অন্য কিছু নয়। ঠিক না বেঠি? হ্যাঁ, সবার স্টাইল সমান নয়। কেউ মিনমিন করে নরম কথা, হক কথা বলে, কিন্তু নরমে বলে, আস্তে আস্তে বলে। কেউ আবার হাত পা লেড়িয়ে বলে, আছে না? তা আমাকে আমার আল্লাহ এই স্টাইলটা দিয়ে পাঠিয়েছে, আমি কি করব? অবজেকশন ওইখানে দাও। আব্বাস সিদ্দিকীর হাত পা যেন বাঁধা থাকে এইভাবে বলে, পুরো চুপচাপ, ভালো আছো তোমরা, এরকম ভাবে যেন বলে। আমি কি করব? এটা আমার স্টাইল আল্লাহ দিয়েছে, একটা জন এক এক স্টাইলের নয়। কেউ কথা বলতে বলতে এদিক ওদিক দোলে, কেউ আবার কথা বলে নরমাল, দুজনেই একই কথা বলে।